নাকচুল কাটাইয়া পাঠাইব দেশে মনুষ্য দেখে দিবারাত্রি হাসে। মনুষ্য না কহ বড় কথা মনুষ্য, তোমার বাক্যে কে মোড়াতে পারে? বিহলার মাথা আমি মুড়াইব। বিহলা যদি বলে মন্দ, তুমি যে বলাও নিজের রসিকা হয়ে সবাইকে হাসাও। আমি কই শোনমা, তুমি কইস্তান কহি তোমার বাক্য নয় স্বয়ং পিতার বাক্য সহি। পিতার বাক্য সহিলে কি করিতে পারো? বিহলার স্বামী না জিয়ালে ঘরে যেতে না পারো। আমি কই শোনমাতে না বলে মন্দ, যদি কিছু বলে আমি রেগে যাবে দ্বন্দ্ব। কি লাগবে দণ্ড মনসা? কুচক্করি মনসা ভেমনা ভাতারি বেটি ছাটকাচ্ছি নারী। চুপ করে মনসা। আমি কই শোনমাতে না বলে ধামনা ভাতারি, তোমার মধ্যে আমি অসুর কলঙ্কিনী। চুপ করো। অসুর কলঙ্কিনী? আমি অসুর কলঙ্কিনী? অসুরকে বধ করেছি 10 বাহুবলে, তবু তো পূজা পেয়েছি জগৎ মাজারে। তোর মতো না বেটি পিতারা চলে। পিতারাঞ্জে থাকে তোমার কিসে লাজ? তোমার মধ্যে করি নাই খুব অন্ধকার, যাহা বলে সত্য বলে মিথ্যা কিছু নয়। তোমার মধ্যে নারীকে চিনে হে সবাই, মাতা হয়ে লাজ দাও না খেয়ে নীতি, মহিষের সঙ্গে করে হে প্রীতি। চুপ করো মনসা। পাতাল করেছিলে তুমি হইয়া ভদ্রকালী, নিজের ভক্তকে তুমি খেয়েছিলে বলি। অসুরকে বধ করিয়া করলাম সিধা পান, তবু তো পেয়েছি দেবী সম্মান। 1 লক্ষ ছিল যার 100 লক্ষ নাতি, তার বংশ যদি না রেখেছিলে তুমি বাতি। তবে শোনো মা, বলিব তোমার কোলে কথা হাসাইব দেব সভা, কি হাসাবি জানিবে মনসা? স্বর্গ দেবগণ। কুলার মতন দণ্ড, তোমার ঢেকির মতন ফুক, পরে স্বামী খেতে তোমার ফাটে নাই মুখ, মুখে নাই লাজ। বৃদ্ধ বয়সে তুমি করো মন্দ কাজ। আমন্দ কাজ করো। কেশ পাকিল বুড়া দণ্ড ঝাড়িল, এ হনকর্ম তোমার কোনদিন না গেল। ঠিক বলেছেন মামি, ঠিক বলেছেন। শোনো পার্বতী, ক্রোধ সম্বল করো। কে বলেছে এখানে নর্তকী এসেছে? মুখরিকা চণ্ডিকা তুমি, জানে ত্রিভুবনে পতি নিন্দাবি নেই, অন্য নাহি জানো। আমি বলি শোনো বুড়া, তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নিত গীত। পরে নারী লিয়া আছো নিত গীতে, উপবা যায় মোর পেট পুরি তাতে। পার্বতী। গড়িয়া ফুটে পা হাত করে বসে খাইতে বসে, নিশার যুগে ওরা সাপন্ন খায়। সোনার কার্তিক আমার অনরি লালার, শোনো। তব কি বলিব বুড়ার ব্যবহার। পার্বতী, হিমালয়ের কন্যা তুমি, হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। তোর বাপের লাজ কি? তুই তো সেই বাপের ঝি। সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতি নিন্দা উচিত নয়। চুপ কর বুড়া। বাঘ ছাল পড়িয়াছ গালাদের উরুদ মালা। আমন্ত্রণ করেছি মামা। শোনো মর্তবাসিনী, হে ভোলানাথ, নৃত্য আরম্ভ করো। যথাজ্ঞা ভোলানাথ। আরম্ভ করো নৃত্য। ঢোলক মন্দিরা বেহেলা সীতারা, অপূর্ব অপূর্ব। বাজবি না তারে আহারে আহারে আহারে। সাধু সাধু সাধু। আহারে
গাঁদা ফুল আছে, গাঁদা ফুল। ফুল থাকলে নিয়ে এসো। গাঁদা ফুল থাকলে পাঠাও, গাঁদা ফুল। বাজে মৃদঙ্গ, বাজে দোতারা, বাজে কাশরি, বাজে মৃদঙ্গ। চাঁদ 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 বদনি চাঁদের বাঁধে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বাঁধে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালে সে চাঁদের বামে দাঁড়ালো। আরে চাঁদের বামে দাঁড়ালে সে চাঁদের বামে দাঁড়ালো। আরে চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। 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 সাধু অপূর্ব। দেখো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, কে লাগিল? আর দেব সভার মাঝে দেবগণ নাচিতে লাগিল। দেব সবার মাঝে দেবগান নাচিতে লাগিল। তাহুলুর ধ্বনি গো, দাহুলের ধ্বনি গো, তাহু শঙ্কের ধ্বনি গো, দহ শঙ্কের ধ্বনি গো। আর দেব সবাই নৃত্য করে বেহুলা সুন্দরী গো। দেব সবার নৃত্য করে
নৃত্য কর বেহুলা হরি বল হরি বল হরি বল হরি বল। অপূর্ব। এটা হচ্ছে বাবা আমাদের রাস শেষ হলো, রাস শেষ হলো, এবার ধুলট হবে। তো এই রাসের সময় যদি কেউ মনে চান কি আমি দান দক্ষিণা করব, আসুন, অবশ্যই দান দক্ষিণা করতে পারবেন এই রাসের সময়। কোথায় জয়া বিজয়া? তোমরা সিংহ বাহিনী সাজিয়ে দাও, আমাকে নিয়ে চলো ওই পাগলা ভোলার কলাসে। তাই তো কলাসে প্রবেশ করেছি আমি। এক এক করে 33 গণ দেবতা রয়েছে। না না না, আমি আগে প্রণাম জানাই, তারপরে কিছু করব। চরণে প্রণাম জানাই স্বামী। পার্বতী, মামা এসো পার্বতী, মামিকে কে জানিয়েছে? এ তো তোমারই কথা জানার। না মামা, আমি বলি- এসো পার্বতী, আমার বাম পাশে এসো। বাম পাশে? অবশ্যই বাম পাশে তো আমি বসবো। আমি শুনেছি কি দেব সামার মাঝারি নর্তনী এসেছে। পার্বতী, কে বলেছে এই হেনবাণী? নারদে লাগিয়েছে এই অনুমানী। চুপ করো বুড়া। পার্বতী, ক্রোধ সম্বল করো পার্বতী, ক্রোধ করো কি কারণে? ছাই ঘাস বুড়ো মুখা, মুখে নাই লাজ, বৃদ্ধ বয়সে তুমি করো মন্দ কাজ। আমন্দ কাজ করো। কেশ পাকিল বুড়া দণ্ড ঝাড়িল, এ হনকর্মা তোমার কোনদিন না গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন মামি, ঠিক বলেছেন। শোনো পার্বতী, ক্রোধ সম্বল করো। কে বলেছে এখানে নর্তকী এসেছে? মুখরিকা চণ্ডিকা তুমি, জানে ত্রিভুবনে পতি নিন্দাবি নেই, অন্য নাহি জানো। আমি বলি শোনো বুড়া, তোমার বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নিত গীত। পরে নারী লিয়া আছো নিত গীতে, উপবাস যায় মোর পেট পুরি তাতে। পার্বতী। গড়িয়া পুটে বা হাত করে বসে খাইতে বসে, নিশার যুগে ওরা সাপন্ন খায়। সোনার কার্তিক আমার অনহি লালার, শোনো। তব কি বলিব বুড়ার ব্যবহার। পার্বতী, ঘোচা মেরে হিমালয়ের চুপ করো। কন্যা তুমি, হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ, ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। তোর বাপের লাজ কি? তুই তো সেই বাপের ঝি। সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, সতী নারীর প্রতি যদি শতদোষী হয়, তবুও যে প্রতি নিন্দা উচিত নয়। চুপ কর বুড়া। বাঘ ছাল পড়িয়াছ গালাদের উরুদ মালা, সবাই তোমা বলি পাগলা ভোলা। পার্বতী, আমি মানছি পার্বতী, আমি প্রত্যেক দিন যাই ওই কুচলি পাড়াই, তবু কি কোনোদিন আমি করেছি নিজের বড়াই? তোমারে ছাড়িয়া যদি অন্যের চাহিব, তবে কেন কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী নিয়ে আমি ঘর করিব? শোনো পার্বতী, নর্তকী নহে সে সাহের ঝিয়ারি, উহার স্বামীকে মারিয়াছে পদমা কুমারী। তাই তো কন্যা এলো অতি দুঃখ করি, উহার স্বামীকে জিয়াইতে হবে মোদের যত্ন করি। কোথায় কোথায় নর্তনী? তুমি আমার সম্মুখে দাঁড়াও, নাহলে তোমাকে আমি অভিশাপ করে দিব। না মা, আমি নর্তকী নই, আমি নটনী নই মা। সত্যি এটাই শোনো মা। তাই বুঝে? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। চুপ করো কন্যা। তুমি মা বর্ষণ হেমন্ত কুমারী, তোমার চরণে জানাই দুঃখের কাহিনী। মিথ্যে আশ্রয় দিচ্ছ আমার কাছে। আমি পূর্বে জন্মেছিলাম
করেছি। তুমি দাঁড়াও, তোমার স্বামীর ব্যবস্থা করে দিচ্ছি আমি। প্রভু, পার্বতী, প্রমোদ সুন্দর কন্যা বিহলা সুন্দরী অল্প বয়সে মনসা কারে করেছে রানী। কেন প্রভু কেন? অপেক্ষা করো পার্বতী, এর বিহীন ব্যবস্থা করব আমি। কোথায় তাই করো। দেবঋষি নারদ, সকল দেবগণকে দেখতে পাচ্ছি, তোমার ভগ্নী মনসা কোথায়? আমন্ত্রণ তো করেছিলাম মামা। কিন্তু সে তো আসেনি। যাও, আর বিলম্ব নয় ভাগ্নে, অতি সত্তরে ছুটে যাও ওই সিজুয়া ভুবনে, যাব। মনসাকে ডাকি বাড়ি তরে। বেশ তাই হবে মামা, আমি যাচ্ছি ওই সিজুয়া ধামে। কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না বলো, মধুর নাম কৃষ্ণ না বদলে দেবা। কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না বলো, মধুর না কৃষ্ণ না বদলে দেবা। নারায়ণ নারায়ণ। মনসা, একই নারদা, হ্যাঁ মনসা, আমার প্রণাম নেবে। আশীর্বাদ করি মনসা, তুমি সুখে থেকো। আমি জানতে পাই নারদা, অসময় তুমি আমার সিজুয়া ধামে। আমি কেন এসেছি জানো? মামার আদেশ তোমাকে যেতে হবে এই মুহূর্তে কৈলাস ধামে। কৈলাসে? হ্যাঁ, কিন্তু কেন? মামা আদেশ করেছে। কিসের কারণে মামা তো আমাকে বলেনি মনসা। পারবো না দাদা গো, আমি যেতে পারবো না সে পিতার কৈলাসে। কেন যেতে পারবে না? আমায় মার্জনা করুন দাদা। তুমি কেন যেতে পারবে না? দাদা গো, দুষ্ট বেটা চন্দ্রধর কাকালে ভাঙেছে মোর, সেই তাপে হয়েছে অঙ্গে জল, অর্ধগঙ্গ ব্যথা, আর আমরা অর্ধগঙ্গ জল, তাই তো যেতে পারবো না দাদা গো। বেশ তাই হবে, তুমি বিশ্রাম পক্ষে যাও, আমি মামাকে গিয়ে বলে দেব। মনসার শরীর ক্লান্ত শরীরে কি করে আসবে। বেশ তাই হবে, তুমি যাও, বিশ্রামে যাও। জয় রাম সেই কৃষ্ণ নাম করো সা, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে মা। কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না বলো, মধুর না কৃষ্ণ না বদনে দেবা। মামা, মনসা আসতে পারবে না মামা। ইহার কারণ? তার অর্ধেক অঙ্গে মাথা ব্যথা আর অর্ধেক অঙ্গে জ্বর, তাই আসতে পারবে তাই না? আসতে পারবে না, তাই বিশ্রাম পক্ষে গেছে মামা। অপেক্ষা করো ভাগ্নে, মনসার ছলনা বুঝা বড় দায়। তবে কার্তিক গণপতি তিন ভাই যাও অতি শীঘ্র গতি। হ্যাঁ। মনসা যদি স্বইচ্ছায় না আসে, হস্তে বাঁধন দিয়ে না আসবে এই কৈলাস মাঝারে। গণপতি, ও গণপতি, কার্তিক তুমি যাবে তো? তাহলে চলো, মনসা যদি স্বইচ্ছা না আসে তাহলে হস্তে বন্ধন করে নিয়ে আসবে। কি দিয়ে? চলো। হস্তে বন্ধন যে করবে, কি দিয়ে তোমার হস্তে বন্ধন করবে? হস্তে বন্ধন? হ্যাঁ চলো, তাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসবো। হ্যাঁ, শিকল দিয়ে টানতে টানতে নিয়ে আসবে এই কৈলাস ধামে। ঠিক আছে, চলো। ও মধুরশ্রী লাগালে রাধা নাম কি, মুরলি বাজালে রাধা নাম কি, মধুরশ্রী লাগালে রাধা নাম কি, मुरली बजले राधा नाम की। मेरा आगे भी राधा, मेरा पीछे भी राधा, मेरा आगे भी राधा, मेरा पीछे भी राधा। मैं तो मुरली बजले राधा नाम की, मुरली
তো মুরলি বাজালে রাধা নাম কি মুরলি বাজালে রাধা নাম কি ও मैं तो मुरली बाजाले राधा नाम की मुरली बाजाले राधा नाम की मैं तो मुरली बाजाले राधा नाम की मुरली बाजाले राधा মনসা মনসা বলো নারদা। এবার দেখো ওই যে তোমার অর্ধগঙ্গে মাথা ব্যথা অর্ধগঙ্গে জ্বর এই জন্য তোমার জন্য মামা কিছু ওষুধ পাঠিয়েছে কিসের ওষুধ দাদা গো? এই যে দেখো ওষুধ আমার প্রণাম নেবেন কার্তিক দাদা, আশীর্বাদ আমার করো। প্রণাম নেবে গণপতি দাদা। বোন চলো কৈলাস মাঝারে। না দাদা গো, আমি পারবো না যেতে সেই কৈলাসে। কৈলাসে না গেলে কি করব জানো? কি করবি দাদা হস্তে গো? বন্ধন নিয়ে যাব তোমায় টানতে টানতে। না, সত্যই আমরা হস্তে বন্ধন দিও না দাদা গো। এ কি করলে কার্তিক দাদা? এই বন্ধনে যারা আমি সইতে পারি না দাদা গো, আমায় বন্ধন থেকে মুক্তি করো দাদা। কখনো নয়। ও কার্তিকি দাদা, দাদা গো, ও গো বন্ধনে জ্বালা সহে না পরাণে। ছেড়ে দাও দাদা, এই বন্ধন যারা আমি সইতে পারি না দাদা গো। ও গো হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে। ছেড়ে দাও আমায়, আমি বন্ধন থেকে মুক্তি করো চলো সে দাদা। কৈলাস মাঝারে। মনসা ও মনসা দাদা, এটি কথা বলবো। এমন কি বলবে দাদা? কার্তিক তোমার দাদা আর গণপতি তোমার দাদা হস্তের বন্ধন দিয়েছে, তাই বাবা হস্তের বন্ধন কে মুক্তি করে দিবে তোমার? এ কি বললে দাদা গো? হ্যাঁ তোমরা এই হস্তে আমার বন্ধন খুলে দেবে না? না, আছে কেউ? বুঝতে পেরেছি দাদা গো, রয়েছে আমার ভক্তগণ, এসে মনসার বন্ধন খুলে যাবে। দেখবে দাদা গো, সকল আমার ভক্তগণ আসবে, এসে মনসার বন্ধন খুলে যাবে দাদা। তাই তোমার হয়ে তোমার ভক্তগণকে আমি বলবো, নিশ্চয়ই বলবি দাদা গো। ও গো মা, আমরা যদি কোনো বিপদে পড়ি, হে মা মনসা রক্ষা করো মা, আমি তোমার 7 দিনের গান দেব। অনেক জানা মানত করে আমি 9 দিনের গান দেব। আমার যদি ছেলে একটা চাকরি পেয়ে যায় মা গান দেব, মা গো আমার ছেলে বাইরে গেছে, যদি ভালো হয় তো সামনে বছর আমি পুজো দেব। এই উপরে উঠে আসো। তাই আমরা যখন বিপদে পড়ি তাহলে মাকে ডাকি। মা আমাদের কি করে? অন্তর্যামী মা আমাদেরকে উদ্ধার করে, রক্ষা করে। এবারে মা নিজেই বিপদে পড়ে গেছে, মা তো নিজেই বিপদে পড়ে গেছে, এবার কাকে রক্ষা করবে? এবার মাকে কি রক্ষা করবে? রক্ষা করার জন্য ভক্ত চাই। তাই আসুন, মা আমাদেরকে তো অনেক দেখেছে, অনেক রক্ষা করেছে। আজ মা যখন বিপদে পড়েছে, মায়ের পাদরে যদি আমরা না দাঁড়াই তো আমাদেরকে কেউ ভক্ত বলে মানবে গো? মানবে না। তাই আসুন, কিছু দক্ষিণা দিয়ে মায়ের হস্তের বন্ধন অবশ্যই মুক্তি করে দিয়ে যাবে। গৃহকর্তারা সব সহপরিবার মিলে আসবেন। মা মনসা আজ বিপদে পড়েছে, রক্ষা কিন্তু আমাদের ভক্তবিন্দুদেরকে করতে হবে। মা লজ্জা ঘৃণা করবেন না, এসো গো সবাই। ঠিক এসো। আছে? সকলেই আসবেন, সকলেই এসে যা থাকুক, পয়সা থাকলেও খুলবেন, না থাকলেও খুলবেন। পয়সা থাকলে বা বন্ধন খুলতে হবে এটা কোনো মানে নাই। পয়সা থাকুক চাই না থাকুক, আসুন, মা বিপদে পড়েছে, মাকে রক্ষা করতে হবে। তাই মা মনসা দেবী বলছেন, ও কার্তিক দাদা গো, ও গো বন্ধন জ্বালা সহি তেনা পারি, কার্তিক দাদা গো, বন্ধন জ্বালা সহিতে না পারি।
কার্তিকী দাদা গণেশ দাদা বেঁধেছে আমারে এসো এসো ভক্তবৃন্দ ক্ষমা করো মনে কার্তিক কি আই লাগে আসবি না তুই? ওগো কার্তিকী দাদা গণেশ দাদা বেঁধেছে আমারে। এসো এসো ভক্তগণে মুক্তি পাওয়ানো মনে কার্তিক দাদা গো আরে বন্ধন জ্বালা বড় জ্বালা সহে না পোড়ালে কার্তিক ও গো মনের আশা মা মনসা করিবে পূরণ। ও গো মুক্তি করো ও গো দাদা বলি যে তোমার ও গো হাইরে দানি বলিহারি রাজসরে করলো ফেরি ও গো ফেরি করিল ও গো দেখো মায়েরি চরণে ও গো এই দিকেতে মাসি দেখো কি কর্ম করিল ও গো মামন সারি বিপদ থেকে মুক্তি যে করিল ওগো এই দিকেতে কাকিমা দেখো কি কর্ম করিল ওগো মামন সারি বিপদ থেকে মুক্তি যে করিল ওগো এই দিকেতে ভক্ত দেখো কি কর্ম করিল ওগো মামন সারির বোধ হইতে মুক্তি যে করিল কার্তিক দাদা গো ওগো হস্তের বা ধনী দাদা সহিনা পুরাণে কার্তিক গণপতি মনসার হস্তের বাঁধন মুক্ত করে দাও। মনসা যাও তার হাতের বাঁধন মুক্ত করে দাও। আস্তে এসো সম্পূর্ণ খুলে দাও। আমার প্রণাম নেবেন পিতাগো। মনসা আজ এই সভায় আসতে চাইছিলে না, তাই তো কার্তিক গণপতি দ্বারা তোমার হস্তে বাঁধন দিয়ে আনিয়েছি। আজ তোমার নামে এক মর্তবাসিনী অভিযোগ নিয়ে এসেছে। মর্তবাসিনী হ্যাঁ, আমার নামে অভিযোগ নিয়ে এমন কি অভিযোগ নিয়ে এসেছে পিতাগো? বিপুলা যাও
মনসাকে তোমার পরিচয় দাও। তুমি আমায় চিনতে পারছো না? না, কে তুমি? কি তোমার পরিচয়? আমি তোমার সেবিকা আমার শিবিকা বেহুলা। বেহুলা? মিথ্যে কথা, আমি তোমার চিনি না। কেন শুধু মর্তধাম হইতে এই স্বর্গে কি ধন চাও তুমি? মনসা! না কহ বড় কথা, সত্যি প্রকাশ হলে পাবে তুমি সাজা। দেবের দেবী হইয়া যদি বলো সবাই মিথ্যে কথা, সত্য প্রকাশ হলে তুমি পালাবে কোথা? মোর স্বামী যে তুমি মেরেছো সারা ত্রিজগৎ জানে, কেন মিথ্যে কথা বলো তুমি স্বভাবিদ্ধ মানে? চুপ করে কন্যা, আমি বলে শুনবি তা আমারই বচন। আমি তোরা জানবি তাহার বিবরণ। কাহার কন্যা বাস কোন রাজ্যে, হেন উচিত বলে কোন কার্যে, হেলো নেবে তুমি কাহার ভরসে, মামা সে মানতে বল কোন দুঃসাহসে। নগরে কন্যা দেবী হও দুষ্ট বেটি, সবাই দূর করবো নাক চুল কাটি, নাক চুল কাটাইয়া পাঠাইব দেশে। মনুষ্য দেখে দিবার রাত্রি হাসে। মনসা, না কহ বড় কথা মনসা, তোমার বাক্যে কে বোরাতে পারে বিহলার মাথা? আমি মুড়াইব। বিহলা যদি বলে মন্দ, তুমি যে বলাও নিজের রসিকা হয়ে সবাকে হাসাও। আমি কই শর্মা তবে কইস্তান কহি, তোমার বাক্য নয় সে পিতার বাক্য সহি। পিতার বাক্য সহিলে কি করিতে পারো? বিহলার স্বামী না জিয়ালে ঘরে যেতে না পারো। আমি কই শর্মাতে না বলে মন্দ, যদি কিছু বলে আমি রেগে যাবে দ্বন্দ্ব। কি লাগবে দণ্ড মনসা? কুচক্করি মনসা, ধেমনা ভাতারি বেটি ছাক্কাচ্ছি নারী। চুপ করে মনসা। আমি কই শর্মাতে না বলে ধামনা ভাতারি, তোমার মধ্যে আমি অসুর কলঙ্কিনী। চুপ করো। অসুর কলঙ্কিনী? আমি অসুর কলঙ্কিনী? অসুরকে বধ করেছি 10 বাহুবলে, তবু তো পূজা পেয়েছি জগৎ মাদারে। তোর মতো না বেটি পিতারা চলে। পিতারাঞ্জে থাকে তোমার কিসে লাজ? তোমার মধ্যে করি নয় কুমন্দ কাজ, যাহা বই সত্য বলে মিথ্যা কিছু নয়। তোমার মধ্যে নারীকে চিনে হে সবাই, মাতা হয়ে লাজ দাও না খেয়ে নীতি, মহিষের সঙ্গে করে হে প্রীতি। চুপ করে মনসা। পাতাল করেছিল তুমি হইয়া ভদ্রকালী, নিজের ভক্তকে তুমি খেয়েছিলে বলি। অসুরকে বধ করিয়া করলাম সিধা পান, তবু তো পেয়েছি দেবী সম্মান। 1 লক্ষ ছিল যার 100 লক্ষ নাতি, তার বংশ যদি না রেখেছিলে তুমি বাতি। তবে শোনো মা, বলিব তোমার কোলে কথা হাসাইব দেব সভা, কি হাসাবি জানিবে মনসা? স্বর্গ দেবগণ। কুলার মতন দণ্ড, তোমার ঢেকির মতন ফুক, পরে স্বামী খেতে তোমার ফাটে নাই মুখ। তবে শোনো মা, বল। ওরে মাতা বা কেমন সতী, ওরে তার বা কি বা হইল গতি, অসুরে করিল কলঙ্কিনী, ওরে অসুরে করিল কলঙ্কিনী। আরে মনসা বা কেমন সতী, তার হলো দিবাগতি, হাসিন হুসিন বলল কলঙ্কিনী রে। আরে হাসিন হুসিন বললে মিথ্যে কথা, ওরে দুর্গা বা কেমন সতী, তার কি বা হইল গতি, তুমি আছো রাবণ কলঙ্কিনী, ওরে তুমি আছো রাবণ কলঙ্কিনী, রাবণ কলঙ্কিনী। আরে মনসা বা কেমন সতী, তার হলো দিবাগতি, হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে। আরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে। মিথ্যে কথা, এই মনসা, সম্পূর্ণ মিথ্যে চুপ কথা। করো। ছাক্কাচ্ছি নারী বেটি। ওরে মাতা বা কেমন সতী, তার কি বা হইল গতি, তুমি আছো পুত্র কলঙ্কিনী, ওরে নিজের আছো পুত্র কলঙ্কিনী। তবে শোনো মা, মনসা,
ওই থাকা কার্তি দাদা, এই কার্তি দাদা রূপ বিজয়ী বল দেখে তুমি পাগল হয়েছিলে। মনসা, তুমি ধৈর্যের সীমা ভেঙে দিয়েছো মনসা। চলৎকার মনির পত্নী, কেন করিস তো ছাল চুরি? এবার তোমায় পাঠাইব জমপুরে। পিতা, ছেড়ে দাও। শান্ত হও পার্বতী, ক্রোধ সম্বল করো। পিতা, মায়ে ঝিয়ে যদি করো এভাবে দ্বন্দ্ব, দেবগণ সকলেই বলিবে তোমাদেরকে মন্দ। আর কিছু চাই না প্রভু। মা জননীর কোলের কথা তুলে ধরেছি তো, তার জন্য। শান্ত হও পদ্মাবতী, শান্ত হও মা। কোথায় মর্তবাসিনী? তোমার কাছে কোনো সাক্ষী কিংবা প্রমাণ রয়েছে? আছে। বলো। প্রথম সাক্ষী আমার ভোলা মহেশ্বর, পৃথিবীতে তাহার কোনো নায়ক গোচর। তারপরে তে সাক্ষী আমার গৌরী দেবী মাতা, তিনি জানেন আমার পূর্বে জন্মের কথা। তারপরে তে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমাকে হরণ করেছে এই বিষ্টামুখী। তারপরে তে সাক্ষী আমার যম অধিকারী, আমার স্বামী প্রাণ নাশ হয়েছে বাসর ঘরে, তিনি বলবেন সত্যি করি। শোনো মা, সকল সাক্ষী যখন মিথ্যে হলো, তবে তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? আছে। যেই নাগিনী দংশন করেছিল লোহার বাসর ঘরে, তাকে মারতে গিয়েছিলাম আমি লোহার জাতি দিয়ে। তারপর সেই নাগিনীর পুচ্ছকোটে কেটে পড়েছিল বাসর ঘরে, সেই পুচ্ছ আমি এনেছি মানদাসে করে। এই যে দেখুন। সে দেখো মনসা, এ কার নাগের পুচ্ছ? কি দেখি পিতা, এ তো আমার নাগিনেছ নয় পিতা গো। তবে শোনো মনসা, এই কোন টিকটিক বা এই ধরনের নেচ, এ হো সাক্ষী আমি মানতে রাজি নয়। তবে তোমার যে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে অষ্টকোটি নাগ রয়েছে, সেই নাগকে স্মরণ করো। এই মর্তবাসিনী চিনে নেবে কোন নাগে তার স্বামীকে দংশন করেছে। বেশ পিতা গো, এই মুহূর্তে স্বর্গে মর্ত পাতাল ত্রিভুবন যত নাগ আছে আমি করিব স্মরণ।